দেখেন, সাধারণ জ্ঞান হচ্ছে এটাই, যে কোনো তথ্য দুইটা দুইটা ভাগে ভাগ হবে, হয় এটা অকাট্য হবে নাহলে অকাট্য হবে না, এই তো মানে অর্থাৎ যে কোনো তথ্য আপনার কাছে আসুক, এটা হয় অকাট্য হবে অথবা অকাট্য হবে না। তো একইভাবে আমাদের ইসলামের যে জ্ঞান সোর্স, এটা হচ্ছে আল্লাহ রসুল ব্যক্তি, আল্লাহ রসুল ব্যক্তি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি হচ্ছে আমাদের সোর্স, তথ্যের সোর্স। তো উনি বলেছেন ইহা কোরআন, তো আমরা এটা কোরআন বলেছি। উনি বলেছেন যে এটা হচ্ছে গিয়ে, আমি এটাকে ব্যাখ্যা করলাম এভাবে, এটা আমার কথা, এটা আমার ব্যাখ্যা, অবশ্যই আল্লাহ থেকে প্রাপ্ত জ্ঞানের মাধ্যমেই। তো এটাকে আমরা রাসূলের কথা বলেছি, ওনার বাণী বলেছি, তাই তো, বা ওনার কর্ম বলেছি। তো এখন আমাদের আলেমরা হানাফি, মালিকি, শাফি, হাম্বলি, বিশেষ করে হানাফি, মালিকি এবং শাফি, ওনারা জ্ঞান অর্থাৎ তথ্যকে, ইসলামের সমস্ত তথ্যকে, সোর্সকে দুই ভাগে ভাগ করে, একটা হচ্ছে কাতিঈ অকাট্য, আর একটা জান্নি। কাতির মধ্যে কোরআন রাখা হয়েছে এবং সুন্নাহ আল মুতাওয়াতিরা, এবং হাদিসকে অ্যাজ এ ক্যাটাগরি বলা হয় জান্নি সোর্স। সো এখানে ভুল থাকতে পারে, জান্নি মানে যেটা ব্যাপারে আমরা 100% কনফার্ম না, এটার মধ্যে অর্থাৎ আমরা কোনো হাদিসের ক্ষেত্রে 90% কনফার্ম, কোনো হাদিসের ক্ষেত্রে 80% কনফার্ম, কোনো হাদিসের ক্ষেত্রে 60% কনফার্ম, মিনিমাম হচ্ছে 51%। যদি 51% না হয়, তাহলে সেটার পক্ষে যাওয়া পসিবল না। তো জান্নি মানে হচ্ছে আপনি 100% কনফার্ম না, অকাট্য না। তো এই জন্য হাদিসকে আচ্ছা, অ্যাজ এ ক্যাটাগরি বলা হয় জান্নি সোর্স, এবং এটা রাওয়া বিল মানা। সেখানে ভুল থাকতে পারে, এটা অস্বাভাবিক কিছু আমরা না। আমরা তো জানি যে হাদিসের মধ্যে জয়ীফ আছে, জাল আছে, হ্যাঁ, কিন্তু যে বিষয়ে উম্মাহ ঐকমত পোষণ করে, হ্যাঁ, যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মাহ গোমরাহির উপর ঐক্যবদ্ধ হয় না। হ্যাঁ, সহিহ রিওয়ায়াত। তো এখন এই যে বুখারী এবং মুসলিমের হাদিসগুলো যেগুলো সংকলিত, যেটা ৭,০০০ সামথিং বা এই যেগুলো লাস্ট আসছে, এই হাদিসগুলোকে যে সহিহান গ্রন্থ হিসাবে যে স্বীকৃতি দিল এই উম্মাহ, তাহলে এই উম্মাহ কি তাহলে মানে এই ১২০০ বা ১৩০০ বছর পরে এসে সেটাকে আবার রেকটিফাই করবে? মানে এই অথরিটি কি আমাদের আছে? তাহলে এখন আমি আপনাকে প্রশ্ন করি যে ইমাম বুখারী কি অথরিটি ছিল, যে কোনো কোনো হাদিস উনি শুনলেন সেটাকে উনি সাহি, দয়ীফ ফায়সালা করবেন এবং সেটার জন্য আবার উসুল উসুল এটা দিবেন তো যে? না, এটা তো আপনি জানেন যে ইমাম বুখারীর কোনো হাদিস নাই। পৃথিবীতে ইমাম বুখারীর কোনো হাদিস নাই। না, আমি তো ইমাম ইমাম বুখারী হাদিস বুখারী বলিনি, আমি আপনাকে বলেছি যদি আপনি উসুল নিয়ে আলোচনা করতে চান, তাহলে আমি আপনাকে প্রশ্ন করবো এটাই, যে কোনো একজন তাবে তাবির অনুসারী বা তাবে তাবির অনুসারী অনুসারী একটা কথা বললো যে কলা রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম, এরপর ইমাম বুখারী কি অধিকার রাখেন যে উনি দেখবেন যে এটা চেন মুত্তাসিল কিনা, এটা রাবি প্রত্যেকে ওনার হেফস কেমন ছিল, ওনাদের কোনো না, ত্রুটি আমি ছিল আমি কিনা? আলাদা ভাই, আমি যেটা বুঝাতে চাচ্ছি, আপনি উত্তর দিয়েন, সমস্যা নাই। আমি যেটা বুঝাতে চাচ্ছি যে হ্যাঁ, হাদিস সহিহ হওয়ার জন্য যে ৫ টা শর্ত, মানে এই যে শর্তগুলো বা উসুলগুলো যে আমাদের আহলুল ইলমরা এই যে ১২০০-১৩০০ বছর যাবৎ একই চেইনে মেইনটেইন করে আসতেন, যে কোনটা গোল্ডেন চেইনের হাদিস, কোনটা সহিহ হাদিস, কোনটা মুত্তাসিল, কোনটা সাজ, হ্যাঁ? কোনটা আহাদ। এই যে হাদিসগুলোকে যে ওনারা যে একটা মানদণ্ড দাঁড়া করিয়েছেন, উসুল দাঁড়িয়ে করেছেন, এই উসুলের বিপরীতে তো অন্য কোনো আমরা বিশেষ করে সুন্নি মতাবলম্বী কোনো আহলুল ইলমের বিপক্ষে দাঁড়ায়নি যে হ্যাঁ, এটা বুখারীর এই ১০ টা হাদিস সহিহ না, বা অমুক বলা ইবনে হাজার আসকালানি বলছে এই ৫ টা হাদিস সহিহ না। এরকম তো হয়নি কখনো। এই উম্মাহ তো এই জায়গায় তো একমত হইছে যে বুখারী এবং মুসলিমের যে হাদিসগুলো আসছে এগুলো সহিহ। এবং শাহ ওলিউল্লাহ দেহলভী তো উনি তো বলছেন যে মুয়াত্তা সহ। তাহলে এই জায়গায় কি আমরা আবার নতুন করে সেটাকে কোনো পর্যালোচনা করার অধিকার রাখি কিনা? মানে আচ্ছা, ভাই যদি আপনি উসুল নিয়ে কথা বলতে চান, তাহলে আমরা উসুল নিয়ে কথা বলতে পারি, কোনো সমস্যা নেই। কিন্তু যাওয়ার আগে আমি একটু বলি, আহ, আমাদের হানাফি মাযহাবের একজন বড় মুফতি এবং মুফাসসির আবু বকর আল জাসসাস, উনি যে রাসূলকে জাদু করা হয়েছে, বুখারীর হাদিসগুলো, মুসলিম হাদিস, উনি কি এগুলো কি গ্রহণ করেছেন? তারপর ইমাম রাজি এগুলো গ্রহণ করেছেন, বুখারী মুসলিম হাদিসগুলো, ওনাকে জাদু করা হয়েছে? আমি জানি না এই আমি বিষয়টা। না, আমি রিসেন্টলি একটা ভিডিও বানিয়েছি জাদু নিয়ে, ওটা দেখবেন, করেননি। তারপরে শেখ ওসাইমিন, উনি সালাফি আলেম, উনি তো সাহি মুসলিমে যে তামিমদারি হাদিসটা, উনি এটাকে গ্রহণ করেননি, উনি বলছেন যে এটা উনি ওনার দিল এটাকে গ্রহণ করে না। দাজ্জাল সংক্রান্ত হাদিসটা নাকি? ওই যে সাগর পাড়ের দাজ্জাল যে বন্দী ছিল, ওইটা ওই হাদিসটার কথা বলতেছেন? হ্যাঁ, তারপর সাহি মুসলিমের হাদিস যেটা আছে, যা উনি 6 দিনে সৃষ্টি করেছেন, শনিবার এটা, রোববার এটা, তারপর মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্রবার, এভাবে। এই হাদিসের ব্যাপারে ইমাম বুখারী বলেছেন যে এটা কাবাল আহবার, এটা ইসরাইলিয়াত থেকে। ইবনে তাইমিয়া বলছেন এটা এটা ইসরাইলিয়াত থেকে। না, একটা হচ্ছে হাদিসের মানে ব্যাখ্যার ক্ষেত্রে হয়তো একেকজন আলেমের একেকটা একটা হাদিসের মতামত ব্যাখ্যা থাকে। না, হাদিসটাকে উনি বলছেন যে এই হাদিস যেটা সহিহ মুসলিমে আছে, ইমাম বুখারী
বলেছেন এটা এটা ইসরাইলিয়াত থেকে, এটা রাসূলের কথা না, কিন্তু সহিহ মুসলিম বলা হচ্ছে এটা আল্লাহ রাসূল বলেছেন তাহলে উসুল নিয়ে। তাহলে 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 সারমর্ম কি দাঁড়ালো? সারমর্ম দাঁড়ালো যে আমরা তাহলে বুখারী, মুসলিম বা অন্যান্য যে সমস্ত হাদিস গ্রন্থগুলোকে সহিহ সহিহ হিসাবে বা হাসান হিসাবে আসছে, হ্যাঁ? তো ওই হাদিসগুলোকে আবার কেউ এসে পর্যালোচনা করে তার নিজের মতো করে বলবে যে এটা এই জায়গায় সহিহ না। এটা কি তাহলে কি হাদিসটা তাহলে তো যে যার মতো হয়তো ব্যাখ্যা করে বলবে যে এটা সহিহ না, আমার কাছে মনে হয়েছে এটা সহিহ না। মানে তাহলে আপনি তো কি আরেক হাদিসের ব্যাখ্যা, মানে হাদিসের ব্যাখ্যা নাকি হাদিসের উপরে হুকুম দেওয়া, এটা কোন সহিহ দাঈফ এটা কোনটা? আমি 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 মেইনলি বলতে চাচ্ছি যে হাদিসের সনদ, সনদ এবং সনদ নিয়ে। মতন। হ্যাঁ, তাহলে সনদ নিয়ে সনদটা যদি সহিহ হয়ে যায় আর মতনটা যদি একই থাকে, সব জায়গায় যদি একই থাকে, হ্যাঁ? বুখারীর যদি এই একই ইনফরমেশন যদি মুসলিমে থাকে বা দারিমিতে থাকে, হ্যাঁ? দেখা যাচ্ছে যে অন্য একটা একই রেওয়ায়াত হয়তো ভিন্ন ভিন্ন রাবী কিন্তু মতনটা একই, হ্যাঁ? তাহলে ওই জায়গাতে আমরা কেন এসে ওটাকে পর্যালোচনা করে বা বলবো যে এটা এই রেওয়ায়াত এটা সঠিক না। এই মানে এটা কি আমাদের মানে যেই করুক, সে নাসিরউদ্দিন আলবানী করুক আর যেই করুক, হ্যাঁ? আর ইমামগণের মত তো মানে এটা তো তাবিদের মতের থেকে বেশি না। ইমাম বুখারী বা আমি যদি মুয়াত্তা ইমাম মালিকের কথা বলি, ইমাম মালিক শুনছেন তার নাফে থেকে, হ্যাঁ? তো নাফে থেকে শুনছে, রহিমাল্লাহ থেকে শুনছেন, ইবনে ওমর থেকে শুনছেন রাসূল থেকে। তো ওই হাদিসগুলোরও তো ম্যাক্সিমাম হাদিস আমরা পাচ্ছি যে বুখারীতে হয়তো একই রেওয়ায়াত, হয়তো রাবীগণ হয়তো ভিন্ন। তাহলে ওই জায়গাতে আমাদের এখন এই 1200-1300 বছর পরে এসে আমাদের এই আপত্তিগুলো তোলাটা আমি জানি না, হয়তো কিছু আলেম তুলতে পারেন। এখন ব্যাপার হচ্ছে যে মনে করেন এই 2024 সাল পর্যন্ত, হ্যাঁ, পৃথিবীর বড় বড় কোনো আলেম, হ্যাঁ, বিশেষ করে শতবর্ষী যারা খুব নাম করা আলেম, হ্যাঁ, নাসিরউদ্দিন আলবানী টাইপ বা সালেহ বিন উসাইমিন বা এই ধরনের ইবনে বা ওনাদের মতো আলেম, তারা এসে যদি এখন এই 1200 বা 1100 বা 1300 বছর পরে এসে বলল যে এটা অমুক রেওয়ায়ত, এই রেওয়ায়তটার মধ্যে এটা সমস্যা আছে, অথচ পূর্বে কোনো ইবনে হাজার আসকালানি বলেননি, হ্যাঁ, বা অন্য কোনো ইমাম নববী বলেননি, তাহলে বিষয়টা আমাদের কাছে কি কেমন হয়ে গেল? যদি ইবনে হাজার আসকালানি না বলেন, ইমাম নববী রহিমাহুল্লাহ না বলেন ওই হাদিসের ব্যাখ্যা সম্পর্কে, এই হাদিসটার মধ্যে এটা সমস্যা আছে, তাহলে আপনি আমি কি তাদের থেকে বা তাদের যে ব্যাখ্যা, তাদের যে এলেম, তাদের যে গবেষণা, সেইখান থেকে কি আপনার আমার গবেষণাটা বেশি হয়ে গেল? বিষয়টা এরকম দাঁড়িয়ে গেল না? আসলে আপনি সবকিছু গোলায় ফেলতেছেন। ইবনে হাজার আসকালানি এবং ইমাম নববী ওনারা যে বুখারী মুসলিমের সরা লিখেছেন, ওনারা মাতান নিয়ে কাজ করে মাতানটাকে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। সনদ নিয়ে কাজ তো ভিন্ন কাজ, সনদের কাজ আলাদা। তো এখন সনদের জন্য তো আসমাউল রিজাল আছে, হ্যাঁ? তো সেটা তো রিজাল শাস্ত্র, তো এরকম কোন শাস্ত্র কিন্তু কিন্তু আমরা আপনি পাইনি। তাহলে মানে আপনি আলবানির কাজকে আর ইমাম নববীর কাজকে এক করলেন কেন? দুজনের কাজের ফিল্ডই তো আলাদা। একজন সনদ নিয়ে কাজ করেছেন, একজন মাতান নিয়ে কাজ করেছেন। মাতান সহি না এটাও না। মাতানের ব্যাখ্যা কি? শুধু ওনার শুধু ব্যাখ্যা করেছেন আর কিছু না। যে হাদিসে এই কথা মানে কি হতে পারে? এই কথা দ্বারা কি উদ্দেশ্য হতে পারে? এটা তো ফিল্ডই আলাদা। আর সনদের ফিল্ড তো এটা অন্য ফিল্ড। কোন কানেকশন নাই। এটা উচিত হয় না আপনার করা। না, আপনি যখন এতদিন পরে আসে বলতেছেন যে অমুক সাহেব এটা বলছেন যে এই হাদিসটার মধ্যে এটা অমুক রেওয়ায়াত, তাহলে ইবনে হাজার আসকালানির সেই বক্তব্যটা আমি মিলিয়ে দেখবো যে পূর্ববর্তী সালফে সালিহিনরা বা পূর্ববর্তী আহলুল ইলমরা এই একই বক্তব্য পেশ করছেন কিনা ওই হাদিসটার ব্যাপারে। তাহলে আমি কি আপনি এই আমাকে প্রশ্নটা বলেন ঠিকানা কিনা? ভাই, তাহলে মানে আপনি আমি চাচ্ছি আপনাকে নিতে একদম শুরু থেকে আলোচনা করতে, কিন্তু আপনি যে চাচ্ছেন না যেতে ওখানে। বলেন যে আপনি অন্য সাথে অনেক ভাই ভাই আছে, কিন্তু আমি তো বললাম যে আপনি যেহেতু আলোচনা উত্থাপন করেছেন, তাহলে আপনি শুরু থেকে আলোচনা করেন, মাঝখান থেকে কেন? আর দ্বিতীয় হচ্ছে গিয়ে আপনি বারবার আপনার সাবজেক্টিভ ওপিনিয়ন না, যে না, আপনার কাছে মনে আমি আগে সারেন্ডার করিনি। আমি তো কোনো মুহাদ্দিস না বা আমি কোনো আহলে জিকিরও না যে আমি একটা হাদিস সম্পর্কে বিশাল পণ্ডিত হয়ে আমি কথা বলতেছি। আমি যতটুকু আমার নলেজ আছে আমি ঠিক ততটুকু নলেজ দিয়েই কথা বলতেছি। আপনি যদি আমার ভুলটা ভেঙে দিতে পারেন, ওকে ফাইন। সেটা তো আমার নিতে কোনো সমস্যা নাই। হ্যাঁ? ওকে আমার প্রশ্ন, আমার প্রশ্নটা ওই জায়গাতেই যে আপনি যেই হাদিস সম্পর্কে যেই প্রশ্নটা তুলতেছেন, সেই হাদিস সম্পর্কে পূর্ববর্তী আহলে জিকিরগণ ওই একই আপত্তি তুলেছে কিনা। যদি এক্সেপশনাল ২ বা ১ জনকে যদি আপনি হাইলাইট করে ওটাকে মানে অমিট করতে চান, তাহলে ওই জায়গায় তো বড় আপত্তি থাকে। আলামিন ভাই, আচ্ছা, আমি কি আপনার কথাটা বুঝাতে আমি পারছি? আমি বুঝতে পারছি, কিন্তু আপনার যে সমস্যাটা হচ্ছে কি, আপনি যে একটা ফ্যালাসি করলেন। ফ্যালাসি কি? আপনি কোন একটা বিষয়কে অবজেক্টিভলি ঠিক বেঠিক বলতেছেন, কিন্তু
সেটা অ্যাপ্লাই করতেছেন আপনার সাবজেক্টিভ আমি তো ওপিনিয়ন। ঠিক বলি নাই ভাই, আমার কথাটা বুঝেন। এই আপনি উপমহাদেশে আমার কথা বুঝেন নাই মাহবুব ভাই, আপনি আমার কথা বুঝেন না। আমি বলতেছি আপনি একটা হুকুম লাগাচ্ছেন কিন্তু অলরেডি। আপনি বলতেছেন যে এই কাজটা একদল করে গিয়েছে পূর্ববর্তী, এটা এত বছর পরে এটা ঠিক কিনা। সো আপনি এটাকে ঠিক বেঠিকের ভাই মাপতে চাচ্ছেন কোন স্কেল দিয়ে? সেই স্কেলটা হচ্ছে কি আপনি মনে করছেন যে এটা অনুচিত। এখন আপনি যখন কোনো কিছু মনে করবেন, এটা এটা হচ্ছে আপনার সাবজেক্টিভ ওপিনিয়ন, এটা আপনার নিজস্ব মতামত, নিজস্ব না ভাই, দৃষ্টিভঙ্গি। আমি কিন্তু এই আমার বক্তব্যের সপক্ষে একটা দলিল উপস্থাপন করেছি, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে বর্ণিত, যে আমার উম্মাহ গুমরাহির উপর ঐক্যবদ্ধ হয় না। এটা হচ্ছে ইজমাই দলিল। তো এখন এটা ইজমা। হ্যাঁ, এটা একটু ইজমার দাঁড়ান ভাই, দলিল হচ্ছে এটা। একটু এখন আপনি ইজমা ইজমা জানেন তো? ইজমা যে এটাকে ধরা হয় একটা, এটা কি এই দলিলটা কি অকট্য নাকি অকট্য না ইজমার দলিলটা? আমি তো জানি এইটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বক্তব্য, এটা যে আমার উম্মত গুমরাহির উপর ঐক্যবদ্ধ হয় না, ঐক্যবদ্ধ হওয়াটার নামই হচ্ছে ইজমা। এটা আমার 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 পড়াশোনায় আমি এটা পাইছি। মানে এখন আপনি আপনার আমার কথাটা বুঝেন নাই, আপনার কথা বুঝেন নাই। আমি বলতেছি আপনি একটা আখবারে আহাদ দিয়ে, কথা তো অনেক কথা আমার বলতে হবে কিন্তু আমি সুযোগ পাচ্ছি না কথা বলার। আপনি ইজমা দিলেন, ইজমাটা কি একটা দলিল, একটা প্রমাণ। সো ইজমা কিসের উপরে? একটা হাদিসের প্রমাণ দিলেন। হাদিসটা কি? হাদিসটা জাননি, এটা জাননি না। হাদিস কি কাতি সোর্স না জাননি সোর্স? তাহলে কি আপনি ওহি গায়রে মাতলুবকে আপনি মানে আপনার গ্রহণযোগ্য, বিশ্বাসযোগ্য মনে করতেছেন না? আমি তো বললাম এটা বিশ্বাসযোগ্য। কোন হাদিস 90%, জন্যে কোন হাদিস মানে জন্যে একটু 10%। ডিফারেন্স করে। কোরআনটা এখন যে কোরআন, আপনার সেটা তো আমরা হাদিসের মাধ্যমে পাইছি। না কোরআনটা না যে আপনার কোরআন, না সেটা তো ভাই, আমরা হাদিসের মাধ্যমে পাইছি, তাই না ভাই? আপনি কি বুখারীতে পুরো কোরআনটা পাবেন? আপনি না, না, মুসলিমে পাবেন? কোরআনের স্বীকৃতিদাতা কে তাহলে? কোরআন আপনি যে তখন স্বীকৃতি, কোরআনটা যে টপিক কোরআন, এটা তো আমি কোরআন ভাই, থেকে টপিক নিচ্ছি। অনেক আমি যাবো কোরআনটা কি আসছে যাবো, কিন্তু আমার কথা হচ্ছে গিয়ে মানে আমাকে আপনি এটা বলেন যে হানাফি, মালিকি, শাফি, আপনি বারবার ইজমার কথা বললেন না? তো ইজমা এই হানাফি, মালিকি, শাফি, হাম্বলি, এই যে চারটা মাযহাব, এই চারটা মাযহাবের যে আলেমরা আছেন সবাই হাদিসকে জান্নি সোর্স বলেছেন কিনা এটা বলেন আগে। জান্নি বলেছেন হাদিসটাকে? হাদিসকে জান্নি বলছেন না বলেন নাই? ইজমা ভাবে সবাই, হানাফি মুহাদ্দিসরা, মালিকি মুহাদ্দিসরা, হাম্বলি মুহাদ্দিসরা এবং শাফি মুহাদ্দিসরা হাদিসকে জান্নি বলেছেন না কাতি বলেছেন? অকাট্য বলেছেন না অকাট্য বলেননি? কোনটা? হানাফি, মালিকি, শাফি, হাম্বলি, এই চারটা মাযহাবের যত মুহাদ্দিস আছেন, মুফতি আছেন, উসুলুল ফিক এবং উসুলুল হাদিসে হাদিসকে অ্যাজ এ ক্যাটাগরি, উসুলুল ফিকে এটাকে কাতি বলা হয় না জান্নি বলা হয়? এটা অকাট্য সোর্স নাকি অকাট্য সোর্স না, কোনটা বলা হয়? ইজমা। সমস্ত না, উসুলুল ফিক ইজমা কি? না, ইজমাতে এটা জন্যী দলিল হিসেবে এটা কাউন্ট করা হয়। আচ্ছা এখন কোরআনটা যে একটু ভাই, একটু আমরা এক এক করে যাই এখন। এটার মাত্রার সাথে এখন আমি প্রথমে একমত হয়েই তো কথা বলতেছি ভাই। তো এখন এই জান্নি মানে কি? জান্নি দলিল মানে কি? হাদিসকে অ্যাজ এ ক্যাটাগরি যত হাদিস আছে না, এখানে কিন্তু আমি দয়ীফ, মাউদু না, এখানে সাহিকে বলা হচ্ছে। না, জান্নি এখানে মানে কি? এখানে আলামিন ভাই, এখানে আমার মনে হয় আপনি একটা জায়গা থেকে হয়তো একটু বেরিয়ে যেতে চাচ্ছেন। যে হাদিসটা ৫ টা শর্তের উপর সহিহ হয়, সেটার উপর কি কেউ দ্বিমত পোষণ করছে? আমি বললাম ভাই আমার আলোচনার নিয়ম হচ্ছে গিয়ে ফার্স্ট প্রিন্সিপাল, আমি ফার্স্ট প্রিন্সিপাল রেখে এর পরে নামবো না। যদি কেউ উসুল নিয়ে আমার সাথে, ভাই আমি আবার সবাইকে বলবো, যদি কেউ উসুল নিয়ে আলোচনা করতে চান একদম শুরু থেকে, উসুল নিয়ে আলোচনা করলে মাঝখান থেকে শেষ থেকে না, একদম শুরু থেকে আলোচনা করতে হবে। না, না, আমি উসুল জানার জন্য আমি 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 মনে করি যে আপনি আমার থেকে বেশি জানেন। আপনি না আমাকে না শুধু ভাই, একটু এটা বলেন। কি হবে? আপনি আমার কয়েকটা ভিডিও দেখে আপনি কি ভাবতে পারেন যে আমি আপনার থেকে বেশি জানি? না, না, আমি শুধু এতটুকু আমি শুধু আমি এতটুকু রিকোয়েস্ট আমি করলাম ভাই, নিজেকে যদি জানি না বলেই কিন্তু এখানে আসছি। আমিও মানে যাই না, আমিও অনেক কিছু যাই না, কিন্তু আমি দয়া করে বললাম যে ভাই উসুল অনেক সেন্সিটিভ বিষয়, যদি করতে হয় দয়া করে ফার্স্ট প্রিন্সিপালটা ফলো করি, আমরা প্রথম থেকে শুরু করি। এই জন্য আমি প্রথমে আপনাকে বললাম যে অনেক চলে আসলো ইজমা আসলো, এই যে আমি বললাম যদি আপনি ইজমা বলেন তাহলে হাদিসের ব্যাপারে জান্নি এটা সবাই ইজমা, এটা জান্নি সোর্স, এটা কাতি কেউ বলেনি। এখন জান্নি মানে কি? যেটা অকাট্য না। ভাই, মেনে নিলাম আপনার এই কথাটা, তো মেনে নিলাম আমি। এখন আপনি আমাকে বলেন আচ্ছা যে এখন হাদিসের যে এখন আলোচনাটা এখানে স্টপ রেখে যদি আপনি উসুল নিয়ে আলোচনা করতে চান, আমি চাচ্ছি যে এখনই করব, কিন্তু একদম শুরু থেকে। তো শুরুটা আমি এভাবে করি যে কোনো একজন তাবি বা তাবি অথবা তাবির ছাত্র অথবা তাবির অনুসারী ইসলামের 4th 5th জেনারেশন থেকে, যার থেকে ইমাম বুখারী হাদিস গ্রহণ করলেন। তো এখন আমার কথা হচ্ছে গিয়ে ইমাম বুখারীর কি এই অধিকার ছিল যে কোনো একজন তাবির অনুসারী বলছে ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা? তো এখন ইমাম 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 বুখারী বুখারী ইমাম তো
ইমাম বুখারী তো আপনার এই পয়েন্টটা তো ভাই একটু ঠিক হলো না। আপনি ইমাম বুখারী তো শুনছেন আরেকজন রাবী থেকে। সে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো রিওয়ায়াত করার সে উনি অধিকার রাখে না। না, আপনি আমার রাখে কি? প্রশ্নটা বুঝেন নাই ভাই। আপনি আমার প্রশ্নটা বুঝেন নাই। আমি বলতেছি যে আমি তো বললামই যে ইমাম বুখারী তাবিঈর অনুসারী থেকে হাদিসটা গ্রহণ করলেন। ইসলামের 4th জেনারেশন থেকে ইমাম বুখারী ধরলাম উনি হুম, 5th জেনারেশন। উনি ৫ম প্রজন্ম। আর ইমাম বুখারী যার থেকে হাদিসটা গ্রহণ করলেন উনি হচ্ছে ৪র্থ প্রজন্ম। অথবা ইমাম জি, বুখারী ৬ষ্ঠ প্রজন্ম, যার থেকে নিলেন তিনি হচ্ছেন গিয়ে ৫ম প্রজন্ম। এখন যখন জি, ইমাম বুখারী উনি ৬ষ্ঠ প্রজন্ম হয়ে ৫ম প্রজন্মের কাছ থেকে হাদিসটা গ্রহণ করলেন, জি। তখন ইমাম বুখারী কি অধিকার রাখেন যে উনি এই ৫টা উসুল প্রয়োগ করবেন? এই অধিকারটা ইমাম বুখারীর আছে কিনা? আগে এটা জবাব দেন। যে আমি দেখব ভাই আপনি যেই কথাটা বললেন যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই জি, আপনি ১ম এ দেখান চেইনটা মুত্তাসিল কিনা, চেইনটা কানেক্টেড কিনা। এবং জি। আপনি দেখান যে যাদের থেকে আপনি হাদিসটা গ্রহণ করলেন তার প্রত্যেকের মুখস্থ ক্ষমতা ভালো কিনা এবং তারা ব্যক্তি হিসেবে সৎ কিনা। এই উসুলগুলো এপ্লাই করার অধিকার ইমাম বুখারীর আছে কিনা? এটা আগে বলেন। না আছে ইমাম আপনি আগে বুখারীর অধিকার? না মনে করেন এটা ইমাম বুখারীর অধিকার নাই। আমি আপনার কাছ থেকে আমি মেনে নিলাম আপনার। এখন আপনি আমাকে বলেন ইমাম বুখারীর ওস্তাদ ছিলেন কে? ইমাম বুখারীর ওস্তাদ ছিলেন ইমাম আহমদ বিন হাম্বল। না, আমি তিনি আপনাকে মানতে বলিনি ভাই। আমি আপনাকে মানতে বলিনি। ১০ না, লক্ষ হাদিসের হাফেজ। মানে আমি না, না, শেষ আমি করি। এইভাবে আলোচনা ১০ করি না। লক্ষ মাহবুব হ্যাঁ, ভাই, আমি ১০ এভাবে লক্ষ আলোচনা করি না। হাদিসের হাফেজ। না, ১০ লক্ষ হচ্ছে কি, আছে ১০ লক্ষ মানে মানে ১০ ইসনাদি লক্ষ হিসেবে ১০ লক্ষ হাদিসের বলি। হাফেজ। তার ওস্তাদের নাম ওই আবু বকর ইবনে আবু শায়বা। তিনিও তার ওস্তাদ ছিলেন। তাহলে উনারা যেই উসুল দিয়ে একটা হাদিসকে সহিহ বলতেন, যেহেতু তাদের ছাত্র হচ্ছে ইমাম বুখারী, ইমাম আহমদ বিন হাম্বল এবং হাদিস শাস্ত্রে সবচেয়ে বেশি সংখ্যক হাদিস ইমাম আহমদ বিন হাম্বলের। ১০ লক্ষ হাদিসের হাফেজ। তিনি আকীদারও ইমাম। তাহলে তিনি যেই উসুলে একটা হাদিসকে সহিহ বলতেন, ইমাম বুখারীর পক্ষে কি সেই উসুলের বাইরে নিজে কোনো উসুল তৈরি করে ওই হাদিসকে সহিহ সহিহ হিসাবে আলাদা কাউন্টেবল একটা গ্রন্থ তৈরি করে সেটা কি এটা কি বিশ্বাসযোগ্য? দেখেন মাহবুব ভাই, আমি আপনাকে আমার প্রশ্ন এটা ছিল না যে, আবার আমার দাবিও এটাও ছিল না যে এই উসুলগুলো ইমাম বুখারী আবিষ্কার করেছেন। এটা আমার কথা না। আমি আপনাকে ফর এক্সাম্পল বললাম যে ইমাম বুখারী, আচ্ছা আপনি ইমাম বুখারীর আগের প্রজন্ম যান, ইমাম আহমদের প্রজন্ম যান। জি। ইমাম আহমদের কি অধিকার ছিল যে উনি কোনো হাদিসের চেইন মুত্তাসিল কিনা দেখবেন, আবার সেই ব্যক্তিগুলো প্রত্যেকের মুখস্থ ক্ষমতা ভালো কিনা দেখবেন, এবং সেই ব্যক্তিগুলো সৎ কিনা দেখবেন, আবার হাদিসের মধ্যে কোনো গুপ্ত গুপ্ত কোনো না, ত্রুটি আছে কিনা এগুলো দেখবেন? এটার জন্য তো আলাদা একটা চেইন আছে। রিজালের আলাদা একটা চেইন আছে। এখন আপনি আপনি দেখেন আমার আপনি প্রশ্ন বোঝেন নাই মাহবুব ভাই। আপনার প্রশ্ন আমার প্রশ্ন না বুঝে কথা বলছেন। আমি বললাম এই অধিকারটা আছে কিনা, আগে এটা বলেন। অধিকার আছে কি নাই আগে এটা বলেন। মানে কোনো ব্যক্তির এই জি, অধিকার ছিল, ইসলামের ৪র্থ প্রজন্মের কোনো ব্যক্তির বা ৫ম প্রজন্মের কোনো ব্যক্তির এই অধিকার আছে যে তার আগের প্রজন্মের কোনো ব্যক্তি বলতেছে যে আমি আমার আগের প্রজন্ম থেকে একটা হাদিস শুনলাম, সেটা এখন ইমাম বুখারী বা ইমাম আহমদের অথবা ইবনে আবি শাইবা উনাকে প্রমাণ করতে হবে যে যিনি হাদিসটা বলছেন উনি একটা কানেক্টেড চেইন দেখাবেন, মুত্তাসিল চেইন দেখাবেন, এবং সেই ব্যক্তিগুলোর মুখস্থ ক্ষমতা ভালো কিনা, তারা ব্যক্তি হিসেবে সৎ কিনা, এগুলো না প্রমাণ করতে দেখেন হবে। হাদিসের ৫ টা শর্তের যে উসুলটা, এই উসুলটা পরবর্তীতে মানে ঠিক করা হইছে। এটা তো আমি আপনার মানে আপনার পয়েন্ট আমি ধরতে পারছি। এটা তো আমরা অস্বীকার করতেছি না। হ্যাঁ, দেখেন আচ্ছা, ঠিক কোরআনের করা হলো। হ্যাঁ, এখন আমার প্রশ্ন এটা না, ঠিক করার কবে ঠিক এটা প্রশ্ন না। কবে ঠিক করলো, কে ঠিক করলো, আগে পরে কিনা। আমার প্রশ্ন হচ্ছে যেই ঠিক করলো তার এই এখতিয়ার আছে কিনা, তার অধিকার আছে কিনা আগে এটা বলেন। তার অধিকার ছিল এটা যে আমি চেইন দেখবো কানেক্টেড কিনা, ব্যক্তিরা না মুখস্থ যদি ক্ষমতা ভালো যদি কিনা। সে এটা দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা আমার কথা আমার আমার কথাকে তোমরা প্রচার করো, হাদিস বর্ণনা করো। যদি কেহ আমার নামে মিথ্যা রচনা করলো সে যেন তার নিজের স্থান জাহান্নাম করে নিল। হ্যাঁ? এরকম অনেকগুলো হাদিস আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করার অনেকগুলো হাদিস আছে। এটা আপনিও জানেন হাদিসের ভাই এলেমত। মাহবুব হ্যাঁ, হ্যাঁ ভাই, এগুলো মাহবুব ভাই, এগুলো জানেন। মাহবুব তো ভাই, যারা মুহাদ্দিস, যারা এই সমস্ত মুহাদ্দিস যারা রিজাল শাস্ত্র নিয়ে কাজ করছেন, হাদিসের সনদ নিয়ে কাজ করছেন, তারা তো সেই চেইনটা সেই পুরো বিষয়টাকে মেইনটেইন করেই একটা হাদিসকে সহিহ বলছেন। আপনি যে বারবার অধিকারের কথা বলছেন, অবশ্যই অধিকার আছে। অবশ্যই অধিকার আছে। কারণ দিন বলেন কেন প্রচার আছে, হ্যাঁ, বলেন এইজন্য কেন আছে আছে। যে দিন প্রচারের বিষয়টা শুধু মানে এই যে প্রজন্ম আজকে পর্যন্ত যে আমরা হাদিসগুলোকে আমরা এই হাদিসটাকে সহিহ বলতেছি, এই হাদিসটাকে হাসান আলী গায়রিহি বলতেছি, হাসান আলী জাতি বলতেছি। এটা যে আমরা বলতেছি, এটা তো এমনি হয়নি। একটা উসুল ঠিক করে ওই সময় থেকে এখন পর্যন্ত একই চেইনে একটা হাদিসকে সহিহ বা হাসান হইছে। ঠিক না? আমরা তো ফট করে কেউ এসে বলতে পারে নাই যে এই হাদিসটা
একটা মানে এই হাদিসটা সহিহ থেকে ফট করে বলছে এটা জাল হয়েছে, এরকম হয় নাই। পৃথিবীতে এমন ঘটনা ঘটে নাই যে একটা সহিহ হাদিস ঘটে না, আমি যে আপনাকে বললাম হানাফি মাযহাব, হানাফি এটা কিন্তু আপনি হয়নি। এভাবে তো আপনি আলোচনা হবে না মাহবুব ভাই। আমি তাহলে আপনি একটা উদাহরণ দেন যে ইমাম বুখারীর একটা হাদিসকে, ইমাম বুখারী বা ইমাম আহমদ বিন হাম্বলের একটা সহিহ যেটা ওনাকে সহিহ বলছে, ওই সহিহ হাদিসটাকে আরেকজন বলতেছে এটা জাল বা এটা মুরসাল, এরকম হইছে? এরকম তো হয় নাই ভাই। হয় নাই। এখন তো কিভাবে আমরা নিচে আমরা মানে আমরা আমরা বড় আচ্ছা জোর আমরা এটা তাহলে ভাই আমরা এটা এখানে থাক। মানে আমি যে আপনাকে এক্সাম্পল দিলাম যে আবু বকর জাসসাস উনি বুখারীর যে হাদিসগুলো আছে রাসূলকে জাদু করা হয়েছে উনি এগুলো গ্রহণ করেন নাই। উনি এটাকে কত আপনি শতাব্দীর লোক? উনি কত শতাব্দীর লোক? আপনি উনি যার উনি নাম নবম সেঞ্চুরির ইমাম ইমাম 900 বছর বুখারী পরে, মুসলিমের 100-150 বছর পরের। 150 বছর পরে আসছে। হুম। আচ্ছা, তো উনি দেখেন ইমাম রাজি আরো পরে উনিও এটা গ্রহণ করেন নাই। শেখ ওসাইমিন তো গত এই 20-30 বছর আগে। কোনটা গ্রহণ করে নাই? ওই যে জাদু সংক্রান্ত হাদিসগুলোকে। কারটা আপনি কারটা বলছেন মানে কোনটা? মানে ইমাম আপনি আবু বকর যার নামটা জাসসাস, বললেন, আবু বকর জাসসাস। আবু বকর যিনি যার কথা বলতেছেন, হ্যাঁ, ইমাম বুখারী সহিহ মুসলিমে যে হাদিসটা আছে 6 দিনের, এটার ব্যাপারে ইমাম বুখারী বলেছেন এটা ইসরাইলিয়াত, এটা রাসূলের কথা না। সহিহ মুসলিমে যে আছে শনিবার, রোববার, সোমবার এর সৃষ্টি করেছেন এই ওনার এই মতের সাথে কয়জন একমত হয়েছে? ওইটা কি আপনি কালেকশন হ্যাঁ, করছেন? আপনি জানতে চাইলে বললেন যে কেউ করছে কিনা, আমি বললাম করছে। এখন আপনি ইজমা চাবেন, আমি ভাই উসুলে আলোচনা করলে উসুল মতো করতে হবে। আমি আপনাকে বললাম যদি আপনি আলোচনা করতে চান উসুল মোতাবেক করেন। আমি প্রথম বললাম যে কোনো ব্যক্তির এই অধিকার আছে কিনা, থাকলে বলেন হ্যাঁ কেন এটাও বলবেন, যদি বলেন না তাহলে কেন এটাও ব্যাখ্যা করবেন। আপনি বললেন যে অধিকার আছে। এখন শোনেন, রাসূলের হাদিসকে প্রচার করার দায়িত্ব এই উম্মতের উপর জিম্মাদার। হ্যাঁ, এই উম্মত সেটা। হ্যাঁ, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুস্পষ্ট হাদিস যে আমার আলেমরা হচ্ছে আমার নবীর ওয়ারিস। আলেমগণ অর্থাৎ যারা এই রাসূলের কথাগুলোকে এবং কোরআন এবং সুন্নাহর বাণীগুলোকে হ্যাঁ সহিভাবে বিকৃত না করে মানুষের সামনে উপস্থাপন করা। সুতরাং আমাদের এই যে এলেমটা তো ভাই সনদ ভিত্তিক। হ্যাঁ, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ বলছেন ভাই সনদই হচ্ছে দিন। মাহবুব ভাই সনদই হচ্ছে দিন। ভাই সুতরাং লিখে আপনি যে বলতেছেন অধিকার নাই, এই কথাটা একেবারেই ভুল। একেবারেই এটা ঠিক হলো না ভাই। ভাই আপনি আসলে আপনি কোন আলোচনা মাহবুব ভাই আপনি আলোচনা মাহবুব ভাই আপনি আলোচনা ফলো করতেছেন না। আমি কোথায় বললাম অধিকার আছে বা নাই? আমি তো কিছু বলি নাই, আমি কিছু বলি নাই। আপনি তো আমাকে প্রশ্ন আমি করলেন। হ্যাঁ আপনাকে প্রশ্ন করছি, আপনি কেন বললেন যে আমি মাহবুব ভাই আমি শেষ করি। আপনি এই দাবি কেন করলেন যে আমি বলেছি অধিকার নাই? এটা আমি কখন বললাম? বা অধিকার আছে এটা আমি কখন বললাম? আমি তো কিছু বলি নাই। প্রশ্ন করলেন যে তার কি হ্যাঁ আমি আপনাকে প্রশ্ন করেছি। আপনি যে বললেন যে এখন এত বছর পরে এসে এটা কেউ করবে কি করবে, এটা আপেক্ষিক বিষয়। আপনি সাবজেক্টিভ ওপিনিয়ন দিচ্ছেন, এটা আপনার দৃষ্টিভঙ্গি। এখন যে এত বছর 1400 বছর পরে এসে এটা কেউ পারবে কি পারবে না, এখন এটা তো সাবজেক্টিভ ওপিনিয়ন। আপনি সাবজেক্টিভ ওপিনিয়ন দিয়ে অবজেক্টিভলি কি প্রমাণ করবেন? আপনি যদি বলেন যে এটা বস্তুনিষ্ঠভাবে রাইট রং, এটা সঠিক বস্তুনিষ্ঠভাবে, এটা রং বস্তুনিষ্ঠভাবে, কিন্তু এটা প্রমাণ কি? আপনার ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি। এত বছর পরে তাহলে আমি আপনাকে প্রশ্ন করি কত বছর পরে ঠিক আছে? মানে রাসূলের 500 বছর পর্যন্ত ঠিক আছে, না 700 বছর, না 800 বছর, না 900 বছর, না 1000 বছর, না 1400 বছর? এটা কখন থামতে হবে যে এই এত বছর পরে এসে আর হাদিস নিয়ে সনদ নিয়ে এই কাজ করা যাবে না? এটা কে ঠিক করবে? রাসূলের সুন্নাহগুলো তো রাসূলের জীবন দশায় লিখিত হয়েছে ভাই। না ভাই আপনি আবার প্রশ্নের উত্তর দেন ভাই। আপনি কয়েকবার বলেছেন যে এত বছর পরে এসে, এখন কথা হচ্ছে কত বছর পরে আসা যাবে? মানে ইমাম বুখারীর কিতাব লেখার পরে, মুসলিমের কিতাব লেখার পর কত বছর পর্যন্ত যাওয়া যাবে সনদ নিয়ে কাজ করা? যে হাদিসটা রাসূলের সনদে এবং মতনে এবং অধিকাংশ আহলুল ইলমরা যদি ওই বিষয়ে ঐক্যমত পোষণ করে যে এই হাদিসের সনদ এবং মতন সহিহ, আপনি এইভাবে কি আলোচনা হবে? একজন বা দুজনের মত দিয়ে সেটাকে ডিনাই করে এইভাবে আলোচনা হবে? আমি বললাম এ, আপনি বললেন ক, আমি বললাম সি, আপনি বললেন ঘ। এটা হবে আলোচনা? এটা হবে? এটা কোনো আলোচনা হলো? আমি আপনাকে বললাম যে আপনি বারবার উপস্থাপন করছেন, আপনি তো একটা ব্যক্তির নাম দিয়ে বলতেছেন যে এই হাদিসগুলোকে এই রিওয়ায়াত, হ্যাঁ এটা আপনি বললেন কেউ করেনি, আমি আপনাকে এক্সাম্পল দিলাম করেছে, এইটা এতটুকুই। আমি তো বললাম যে 1400 বছর পরে এসে শেখ ওসাইমিন সহিহ মুসলিমের হাদিসের ব্যাপারে উনি বলেছেন, উনি এটা গ্রহণ বলছেন যে আমার হৃদয় আমার অন্তর এটা গ্রহণ করে না। মানে কি? সেই মুসলিমের হাদিস তামিম দারি হাদিস বর্ণনা করেছেন 4টা-5টা লাগাতার হাদিস, শেখ ওসাইমিন বললেন যে এটা আমার কলব এটা গ্রহণ করে না।
না এটা মানে তাহলে কি? আচ্ছা, আলামিন ভাই তাহলে বুখারী মুসলিমের ব্যাপারে আপনার শেষ অবস্থানটা কি একটু বলবেন? না আমার অবস্থান, আমি আমার কোনো অবস্থান দেই না, আমি দিব। আর যখন আপনার সঙ্গে বিদায় নিব তখন আমি অবস্থান দিব। কিন্তু আপনি যে এতক্ষণ কথা বললেন, এক হচ্ছে গিয়ে এত বছর পরে এসে আপনি কোনো স্কেল দিলেন না যে কত বছর পর ঠিক আছে। ইমাম বুখারী ৩০০ বছর পর্যন্ত কাজ করা যাবে সনদ নিয়ে, না ৫০০ বছর পর্যন্ত কাজ করা যাবে? আপনি যে বললেন ১৪০০ বছর পরে এসে এটা এটা কেমন হয়? তো কত বছর ঠিক আছে? এটা আপনি বলেন। আপনি তো বলেন নাই কত বছর ঠিক ভাই আছে। একটা জিনিস যখন পূর্ণাঙ্গ হয়ে যায়, একটা জিনিস পূর্ণাঙ্গ যখন হয়েছে এটা ওইখানে কে বলেছে? হয়ে যায়, হ্যাঁ, হাদিসের ব্যাপারে ওটা যখন পূর্ণাঙ্গ হয়ে যায়, এটা তো পরবর্তী কেন কিয়ামত পর্যন্ত এটা তো পাল্টানোর কোনো সুযোগ নাই ভাই। মানে পূর্ণাঙ্গ হয়েছে কে বলেছে? না মনে করেন ইমাম বুখারী একটা হাদিস আনলো যে ইন্নামাল আমালু বিন্নিয়াত, ১ নম্বর হাদিস। এই হাদিসটা হচ্ছে আহাদ হাদিস। এখন এই হাদিসের মধ্যে একজন রাবি আছে গরীব। এখন সে মনে করলো যে এই একজন রাবির গরীব আছে, এটা আহাদ হাদিস, অতএব এই হাদিসটা আমরা মানি না, বলতেই পারে। কিন্তু হাদিসের ৫টা উসুলের যে শর্ত, সেই শর্ত অনুযায়ী তো হাদিসটা সহিহ। এখন ওই একজন বা দুইজন যে বলল বিচ্ছিন্নভাবে যে এই হাদিসটা একজন রাবির আহাদ হওয়ার কারণে আমি এই হাদিসটাকে আমি সহিহ হিসেবে মানতে রাজি না, এটা হচ্ছে তার ব্যক্তিগত উসুল, কে কিন্তু বলেছে তার আপনি? ব্যক্তিগত মত। ভাই আপনি আসলে হ্যাঁ, আপনার উসুলে হাদিসে উসুল জ্ঞান, উসুল ফিকের জ্ঞান আপনার একদমই নেই ভাই। আপনি পুরা আলেমদের ইজমা, ইজমার উসুলকে আপনি আপনি বলেন ইজমার পক্ষে, আবার আপনি আলেমদের ইজমাকে ফেলে দিচ্ছেন। মানে সমস্ত উসুলি আলেমদের ইজমা হচ্ছে এগুলো, এই উসুলগুলোর বিষয়, যে কোনটা গারিব হাদিস, কোনটা গারিব হবে, কিভাবে হবে, কি না হবে না হবে, এগুলো ইজমা। আপনি ইজমার পক্ষে দলিল দিচ্ছেন, আবার আবার আলেমদের ইজমাকে আপনি গ্রহণ করছেন, আপনি নিজে গ্রহণ করছেন না। এই যে উসুল না গারিব হাদিস, এইবার তো মেনেই নিলাম, মেনেই তো এই হাদিসটাকে সহিহ হয়েছে। তো আজ পর্যন্ত কেউ আপনি কি বলছে এই হাদিসটা সহিহ না, আপনি বলেন কি তো ভাই। মুশকিল, এভাবে কিভাবে আলোচনা করবো? মানে আমি কথা হচ্ছে, আপনি কি জানেন আলবানি যে কাজ করেছেন, উনি যে বুখারি ইমাম ৪টা ৫টা আলবানী ১৫টা না ১৪টা হাদিস সম্পর্কে যে মতামত দিচ্ছেন, তিনি কোনো হাদিসকে বলেন নাই যে এই হাদিসটা আমরা সহিহ না, এরকম কিছু বলছেন? উনি হাদিসগুলোকে দয়ীফ করেন নাই, ইসনাদ নিয়ে প্রশ্ন করেন নাই, উনি কাজ করেন নাই। এটা নিয়ে কথা আছে, এটা নিয়ে অনেক ভাই তাহলে মানে হ্যাঁ, এটা নিয়ে আপনি অনেক অনেক বক্তব্য হয়। আর ঠিক আছে, ইমাম আলবানী আপনাকে অনেক ধন্যবাদ ভাই, আপনাকে অনেক ধন্যবাদ, অনেক আলোচনা করেছি। কিন্তু আমার কথা হচ্ছে গিয়ে মানে আপনার ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি দিয়ে মানে অবজেক্টিভ কিছু প্রমাণ করা যাবে না যে ১৪০০ বছর পরে সে কেউ কাজ করতে পারবে কিনা। না, আমার প্রথম হচ্ছে ব্যক্তিগত আপনি দৃষ্টিভঙ্গির বিষয় না ভাই, এটা এই যে ইমাম বুখারী এবং মুসলিমের হাদিসগুলি সহিহ, এটা ইজমাই দলিল ভাই, এটা উম্মত একমত। এখানে মানে ১২০০ বছর জার্নি পরে বুকে এটা আপনি নতুন নতুন করে থিওরি দিতে পারবেন না ভাই। এটা আমরা অ্যাকসেপ্ট করতে পারলাম না, আমি দুঃখিত ভাই। কোথায় কি দিলাম? আমি তো এটা এখন এটা কিছু দিলামই না আপনাকে। এটা এটা আপনি আপনি এটা ভাই আপনি যে আরে কি আপত্তি জানাইছেন, মুশকিল। এমনকি দেখেন আমি কি আপনি আপনার কথার উপর কথা বলবো? কোরআনের মানে আপনি আয়াতকেও লাগাতার আপনি কথা বলুন, আমি আপনার লাগাতার কথা বলবো, আপনার কথার উপর কথা বলবো আমি? না, না এভাবে তো ভাই, আলোচনা হয় না। না কি আপনি যে মানে আপনি নতুন যে করে ৫টা উসুল থিওরি বললেন, এই দিচ্ছেন ৫টা এই উসুল কি কারণে অকাট্য? কি আমি মুশকিল! থিওরি দিচ্ছেন। আপনি যে বারবার মানে আপনি তো এখানে ভাই ফেলাসি করতেছেন। মানে এভাবে তো আলোচনা হয় না। আপনি আগে দেখেন আপনি কি, আপনি আপনার অবস্থানগুলো আপনি ঠিক করেন। একজন বা দুইজনের বিচ্ছিন্ন মত দিয়ে একটা হাদিসকে আপনি ফেলে দিচ্ছেন, এটা কেমন কথা ভাই? মুশকিল। এটা তো ভাই ভালো আমি লাগছে না। আপনাকে কিছু প্রশ্ন এটা করি, ভালো আপনার লাগছে না। আলোচনা কি উফ! এটা ভালো লাগছে দেখেন না ভাই। কথার পিছনে কথা আমি বলতে চাই না। মানে আপনি যে বললেন ১৪০০ বছর পরে এসে কেউ কাজ করতে পারবে না। এটা আপনার নিজস্ব ব্যক্তিগত মতামত। আপনি ইজমা করছেন, কিন্তু আপনি দলিল দিচ্ছেন, আপনার ব্যক্তিগত মতামত দিচ্ছেন যে এটা কেমন লাগে ১৪০০ বছর পরে সে কেউ কাজ করবে? আপনার লাগা দিয়ে কি হবে? কথা হচ্ছে যে আলবানি যে কাজ করেছেন, সেই কাজগুলো মুহাদ্দিসদের উসুল অনুযায়ী করেছেন কিনা, উসুল দেওয়া আছে কিনা, যেটা যারা তাদিল করার যে নিয়ম, সেই নিয়ম আলবানি ফলো করেছেন কিনা, এটা আপনি দেখবেন। যেই উসুলগুলোর বিষয়ে সমস্ত মুহাদ্দিসরা একমত, ইজমা আছে, সেই ইজমার উসুলগুলো আলবানি ফলো করেছেন কি, এটা আপনি দেখবেন। ওই একটা হচ্ছে লিস্টটা উসুল করছেন আপনি? আপনি ওই লিস্টগুলো করছেন যে হাদিসগুলোকে আপনার সন্দেহজনক মনে হচ্ছে, লিস্টগুলো তাহলে কি ভাই করা আছে? আপনি কেন বললেন, ১৪০০ বছর পরে এসে এটা করলে আপনার কেমন লাগে? আপনার কেমন লাগাতে কি হবে? আপনি দেখবেন যে আলবানি এই উসুল ফলো করেছেন কিনা, উসুল দেওয়া আছে ইমাম কিনা কিতাবে। ইমাম আলবানী তো ওই ইবনে হাজার আসকালানির থেকে বড় আলেম না ভাই। আহারে কি কেউ বলেছে বড় আলেম? আমি আপনাকে বললাম, মানে আমি আপনাকে বলি একটা, আপনি বলেন আরেকটা। আমি বললাম আপনি যে বলতেছেন এত বছর পরে এসে করলে আপনার কেমন লাগে? তো আপনার কেমন লাগাতে কিছু যায় আসে না। আমাকে দেখতে হবে আলবানির যে উসুল নিয়ে, যে উসুলগুলোর উপর উসুল দিয়ে কাজ করেছেন, সেই উসুলগুলোর ব্যাপারে ইজমা আছে কিনা স্কলারদের। হ্যাঁ ইজমা আছে। এখন উসুলগুলো আগে ছিল কিনা? ছিল। ইমাম সে উসুল একটু একটু শেষ করি। একটা হচ্ছে উসুল থাকা, একটা হচ্ছে উসুল থাকা, আর একটা হচ্ছে উসুলের অ্যাপ্লাই করা। অনেক উসুল ইমাম বুখারী যে উসুল দিয়েছেন, সেই উসুল ইমাম বুখারী নিজে মানেননি। এটা কি আপনি জানেন? ইমাম বুখারী যে উসুল ছিল যে মুত্তাসিল হওয়ার শর্ত হচ্ছে এটা হতে হবে যে তাদের প্রকাশ্যে সাক্ষাৎ হয়েছে, একে অপরের সঙ্গে এটা প্রমাণিত হতে হবে। ইমাম মুসলিমের মতে এটা প্রমাণ হওয়া লাগবে না। অর্থাৎ ইমাম বুখারী যার থেকে হাদিস নিলেন,
তাকে প্রমাণ করতে হবে যে সে তার আগের ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করেছে, এবং তার আগের ব্যক্তির ব্যাপারে প্রমাণ থাকতে হবে সে তার আগের ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করেছে, তারা একসঙ্গে একই এলাকায় ছিল, একই শহরে ছিল, একই জায়গায় বসেছে। এটা প্রমাণ করতে হবে। প্রমাণ করতে পারলে সেই হাদিস ইমাম বুখারী নিবেন না। ইমাম মুসলিম বলেছেন যে না, প্রমাণ থাকা লাগবে না, তা যদি একই জামানায় হয় তাইলেই হবে, একই সঙ্গে সাক্ষাৎ করছে এটা প্রমাণ করতে হবে না। তো ইমাম বুখারী উসুল আর মুসলিম উসুল কি এক হলো? আপনি যে বারবার উসুলে একটু ভাই দাঁড়ান, শেষ ভাই, করি। আচ্ছা আমি ধরে নিলাম, মনে করেন মেনে নিলাম আপনার কথা, যে হ্যাঁ, এখন আমি মেনে আপনি যে নিলাম ইমাম আলবানির বা এই কয়টা হাদিসের উপর যারা করছেন, এবার এই কয়টা হাদিসের এই রাবি সম্পর্কে তার মানে সমস্যা আছে, বা এই রাওয়াতের মধ্যে সমস্যা আছে। এখন ওই রাবি থেকে যদি আরো হাদিস পাওয়া যায় এই দুইটা গ্রন্থের, যেগুলো আপনি মানেন, যেগুলোকে আপনি সহি বলেন, তাহলে কি হবে? সে একই ব্যক্তি যখন তাহলে তো আপনার উসুল বাতিল হয়ে গেল সাথে সাথে। উসুল তাহলে বাতিল হয়ে গেল না? শুনুন ভাই, একই এমন রাবি অনেক আছে যে রাবির বিষয়ে কেউ বলেছেন চলে মোটামুটি, কেউ বলছেন না তার হাদিস নেওয়া যাবে না। একই ব্যক্তির বিষয়ে ৩-৪ রকম মতামত, ৪-৫ রকম মতামত। কেউ খুব ভালো বলেছেন, কেউ আবার বলছেন মোটামুটি চলে, তার থেকে নেওয়া যাবে কিন্তু ওই বিষয়ে নেওয়া যাবে না। আবার বলছেন না তার সব বিষয় নেওয়া যাবে, সে আন বললে নেওয়া যাবে না, অন্য বিষয় নেওয়া যাবে। কেউ বলছেন না আন বললেও নেওয়া যাবে। একই ব্যক্তির বিষয়ে অনেক, মানে কেউ তাদিল, কেউ যারা করছেন কেউ তাদিল করছেন, কেউ কেউ তার পক্ষে মত দিয়েছেন হ্যাঁ নেওয়া যাবে, কেউ বলছেন যে নেওয়া যাবে না। তো যারা তাদের যে উসুলগুলো আছে, ধরেন কেউ বলেছে সে ভালো, কেউ বলছেন মন্দ, তো এই যে আলবানি এসেছেন, আলবানি এসে সেই কিতাবগুলো বের করেছেন, বের করে বলছেন দেখেন এই ব্যক্তির বিষয়ে ইমাম বুখারী যদিও ওনাকে সাহি মনে করে নিয়েছেন ব্যক্তি, কিন্তু এই ব্যক্তির বিষয়ে অন্য জায়গাতে বলা হচ্ছে সে তার বিষয়ে এই আপত্তি আছে। তো তখন তুমি হাদিসটাকে বলছেন যে না এই সনদে প্রবলেম আছে। বুঝতে পারছেন? অর্থাৎ এই ব্যক্তিগুলোর বিষয়ে বিভিন্ন সময় বিভিন্ন লোকেরা মন্তব্য করেছে, এই ডিটেলসে পরে যায়। মুদ্রা কথা হচ্ছে কি, আমার কথা মুদ্রা কথা সেটা হচ্ছে আপনি এত বছর পরে সে কাজ করা যাবে, এত বছর পর করা যাবে না, এই মাত্রা ঠিক করলো কে? আপনি ঠিক করলেন? কাজ করা নিয়ে তো প্রশ্ন না, প্রশ্ন হচ্ছে আপনি বলেছেন আপনার কেমন লাগে, আপনি বলেছেন তো যে আপনার কেমন লাগে 14 বছর পরে এসে কাজ করবে, এটা কেমন লাগে? কাজ করাটা নিয়ে সমস্যা না তো, সমস্যাটা হচ্ছে কোন একটা হাদিসকে, সহিহ হাদিসকে বাতিল ঘোষণা করা, সেটা আবারও সাহিকে বাতিল, এই জায়গায় কিন্তু আমি প্রশ্নটা করেছিলাম। আমি কাজ করা সাহিকে যে বাতিল বলেছে, বাতিল যে বলছে ওইটা তো ভাই ইজমা যে উসুলগুলো আছে, হাদিসকে পরখ করা, হাদিসকে যাচাই করা যে উসুল, সেই উসুলগুলোতে অ্যাপ্লাই করছেন আলবানি। ভাই আপনি জিনিসটা বোঝেন না, একটা হচ্ছে উসুল, স্কেল, একটা স্কেল হচ্ছে মাপার জন্য। এখন কে মাপলো এটা পার্থক্য, কেউ মাপতে গিয়ে ভুল করতে পারে। একই স্কেল দিয়ে আপনি যখন 10 জন ব্যক্তি একটা স্কেল নিয়ে মাপবে, কারো মাপে ভুল হতে পারে। এটা হচ্ছে অ্যাপ্লিকেশন, একটা হচ্ছে উসুল, একটা হচ্ছে উসুলের অ্যাপ্লিকেশন, প্রয়োগ। একটা হচ্ছে উসুল অর্থাৎ মূলনীতি প্রয়োগ। ভুল দুইভাবে হতে পারে, যদি আপনার মূলনীতি ভুল হয় তাহলে আপনার সিদ্ধান্ত ভুল হবে, অথবা আপনার মূলনীতি ঠিক আছে কিন্তু প্রয়োগ করতে গিয়ে আপনি ভুল করছেন, তখন আপনার ভুল হবে। তো এই জন্য দেখা যায় যে যারা কোনো হাদিসকে কেউ সাহি বলেছে, কেউ আবার এটাকে হাসান, লি গাইরি, অনেক অনেক এই যে এত ক্লাসিফিকেশন, এটা হচ্ছে গিয়ে ওই উসুলগুলো প্রয়োগ করতে গিয়ে ভুল করছেন। কেউ দেখছে যে এই ব্যক্তি সম্পর্কে তারা ভালো বলছে, আচ্ছা সে এই হাদিস সাহি, এটা চেইন সাহি, কিন্তু অন্য তার পরবর্তী কেউ বলছে যে না দেখেন ওই ব্যক্তি সম্পর্কে ওই কিতাবে লেখা আছে সে এমন না, তার মধ্যে প্রবলেম আছে, তখন সে এটাকে আবার ওই চেইনটাকে দয়ীফ বলেছেন। তো আপনাকে অনেক ধন্যবাদ ভাই। আমি আপনার মূল প্রশ্ন দুটাই ছিল, সেটা হচ্ছে গিয়ে যে মুহাদ্দিসদের কি এই অধিকার আছে যে আমি কোনো হাদিস গ্রহণ করব এই উসুল দিয়ে? এই 5টা উসুল কি অকাট্য? এই 5টা উসুল অকাট্য কোথায়? এটা কোরআন সুন্নাহ থেকে প্রমাণিত 5টা উসুল, মানে এই উসুলটিকে এটা অকাট্য, এই আগে আপনি এই উসুলের পক্ষে প্রমাণ দেন যে হাদিস তখনই সহি বলবো যখন ওই রাবিদের আকল, মেধা ক্ষমতা ভালো হবে, ওই রাবিরা সৎ হবে এবং চেইন মুত্তাসিল হবে। এই যে উসুল, 3টা উসুল, মেইন 3টা উসুল, এই 3টা উসুল অকাট্য কিনা এটা প্রমাণ দেন। এই উসুলগুলো খাটানোর অধিকার আছে কিনা আমাদের, সেটা প্রমাণ দেন। এগুলো হচ্ছে মূল ভিত্তি, এগুলো নিয়ে কথা বলেন, তারপর অন্য বিষয় আসেন। আর হচ্ছে গিয়ে ফেলাসি, ধরেন আপনি হাদিস প্রমাণ করবেন, কিন্তু আবার বলেন কি হাদিসে বলা হচ্ছে আল্লাহ রসুল বলেছেন আমার উম্মত গুমরাহির মধ্যে, দলালার মধ্যে পতিত হবে না, গুমরাহির মধ্যে পতিত হবে না। এখন এই হাদিসটা নিজে জাননি, আমি হাদিস এটা সাহি না দয়ফ আমি কিচ্ছু বলতেছি না, আমি খালি বলতেছি যে উম্মতের ইজমা হচ্ছে গিয়ে হাদিস অ্যাজ এ ক্যাটাগরি জাননি, এটা অকাট্য সোর্স না, এটা অকাট্য উৎস না। এখন এই অকাট্য উৎস একটা হাদিস হচ্ছে কি যে আমার আল্লাহ রাসূল বলেছেন আমার উম্মত দলালার উপরে একত্র হবে না, জমা হবে না। তো এখন আপনি যদি হাদিস দিয়ে হাদিস প্রমাণ করেন, যে আমি বললাম ভাই হাদিস সাহি, এটা প্রমাণ কি? হাদিস গ্রহণ করতে হবে, এটা প্রমাণ কি? আপনি বললেন যে হাদিসে বলা হচ্ছে যে আমার ব্যাপারে যারা মিথ্যা বলবে তারা জাহান্নামী।
তো এটা কি হাদিস সহিহ হওয়ার প্রমাণ হলো? আমাদের যারা মুহাদ্দিস তারা কি এই প্রমাণ দিয়েছেন হাদিস সহিহ হওয়ার প্রমাণ? এই যে উসুলগুলো আপনি বললাম এই তিনটা উসুল, এখানে কোনো এই একটু হাদিস একটু থেকে তো এই হাদিস থেকে তো এটা প্রমাণিত হলো যে রাসূলের নামে মিথ্যা বলা যাবে না, একটা উসুল পেয়ে গেলাম। কিন্তু কোনো কিছু আপনি যে বাড়ানো হাদিসটা বললেন, হ্যাঁ, কোনো কিছু বাড়ানো কমানোর কোনো সুযোগ নাই, এটা একটা উসুল পেয়ে গেলাম এই হাদিস থেকে। মানে এইটা কি উসুল, এটা কি কোনো মুহাদ্দিস উসুল হিসেবে গ্রহণ করেছেন? কোন মুহাদ্দিস, কোন জামানা কোন মুহাদ্দিস গ্রহণ করেছেন এটা উসুল, হাদিস সহিহ হওয়ার, হাদিস গ্রহণ করার ব্যাপারে? সহিহ হওয়ার তো ৫টা শর্ত এটা তো আলাদা আছে, সেটা তো আমরা তো আলাদাভাবে এটা পাচ্ছি। এখন আমি আপনাকে কিন্তু আমি আসলে আপনি আমার কথা এটাকে বলা হয় সার্কুলার রিজনিং। প্রথম আপনি ভুল করছেন, আপনার সাবজেক্টিভ ওপিনিয়ন দিয়ে আপনি অবজেক্টিভ প্রমাণ করতে গেলেন। আপনি যখন কোনো কিছুকে অবজেক্টিভলি প্রমাণ করতে চাইবেন, তখন আপনাকে অবজেক্টিভ এভিডেন্স দেওয়া লাগবে। কিন্তু আপনি কি করলেন, আপনি সাবজেক্টিভ দৃষ্টিভঙ্গি দিয়ে আপনি অবজেক্টিভলি কিছু প্রমাণ করতে চাচ্ছেন, এটা আপনার প্রথম ভুল। দ্বিতীয় ভুল হচ্ছে গিয়ে আপনি এ কে প্রমাণ করার জন্য আপনি এ কে হাজির করলেন, আপনি হাদিসকে প্রমাণ করার জন্য আপনি হাদিসে আনলেন। এটা চলবে না। এটাকে বলা হয় সার্কুলার রিজনিং, এটা লজিক্যাল ফ্যালাসি। আপনি আচ্ছা, যাকে প্রমাণ করবেন আমাকে একটু এক বাক্যে একটু উত্তর দেন এই প্রশ্নটার। হ্যাঁ বলেন। বারবার শুধু মানে জন্যে দলিলে কোরআনকে যে অকাট্য দলিল, এটার স্বীকৃতি কি জন্যে দলিল দ্বারা হয়েছে নাকি কোরআন দিয়ে হয়েছে? কোরআন যে অকাট্য, কোরআন যে কোরআন এটা কি জন্যে দলিল দ্বারা হয়েছে নাকি কোরআন দ্বারা হয়েছে? এই কোরআন যে কোরআন, এটা অকাট্য এভিডেন্স আছে আমাদের কাছে, অকাট্য কাতি প্রমাণ আছে। না আমি বোধহয় আপনাকে প্রশ্নটা বুঝাতে পারিনি। কোরআনটা যে কোরআন, একটা জিনিস কোরআনের ভিতরে লেখা আছে জালিকাল কিতাবুল লা রাইবা ফি, বাস এটা কোরআন হয়ে গেল। কোরআনের ভিতরে লেখা আছে কোরআন ফুরকান, এই কারণে এটা কোরআন হয়ে গেল। বিষয়টা এরকম না। কোরআনটা যে কোরআন, এটার স্বীকৃতিটা কিভাবে আসছে? জন্নিত অকাট্য দলিল দ্বারা না আপনার যে যে থিওরিটা আমাকে এতক্ষণ দিলেন? মানে আপনার কোশ্চেনটা ভুল। আপনার কোশ্চেনটা হবে কোরআনটা যে কোরআন, মানে এখন কিন্তু আপনার লাইনে আমি আছি। আমার লাইনে আছেন, কিন্তু আপনি কোশ্চেন ভুল করছেন। আপনি কোশ্চেনটা হবে এভাবে। কোশ্চেন ভুল করি না। আমি বলতেছি আপনি কেন ভুল। আপনার প্রমাণ হবে কোরআনটা যে কোরআন, এটার দলিলটা কি কাতি না জাননি, এটা হচ্ছে আপনার প্রমাণ। আপনি এই কোশ্চেনটা এভাবে সাজাবেন যে আপনি কোরআনটা যে কোরআন মানতেছেন, এটা যে আল্লাহ রাসূল বলছে, এটা যে আমরা আল্লাহ রাসূল থেকে পাইছি কোরআনটা। না, আপনি আমি কিন্তু দুজন কিন্তু একমত হইছি যে কোরআন হচ্ছে অকাট্য দলিল আর ইয়াটা হাদিস হচ্ছে জন্নি দলিল। হ্যাঁ, তো আমি যখন বললাম যে আমার উম্মত গোমরাহির উপর ঐক্যবদ্ধ হবে না, তখন আপনি নিজেই বললেন যে এই হাদিসটা অকাট্য, মানে একটা জন্নি দলিল দিয়ে আর একটা মানে একটা জিনিসকে আমি জাস্টিফাই করার চেষ্টা করতেছি। হ্যাঁ, তো তখন এই জন্যই আমি এই প্রশ্নটা করলাম আপনাকে যে কোরআনটা যে কোরআন, এটা কোন দলিলের উপর আপনি ন্যস্ত করলেন? এই তো বললাম কোরআনের স্বীকৃতিদাতা, মানে কোরআনটা যে কোরআনের স্বীকৃতি প্রাপ্ত হওয়া, এটা আপনি কোন দলিলের উপর ন্যস্ত করলেন একটু বলবেন? আমি বলতেছি ভাই, বলতেছি, কিন্তু আমি বুঝছি আপনার কোশ্চেনের প্যাটার্নটা রং হয়েছে। আপনার কোশ্চেনটা ভুল। কোশ্চেন রং হলে অ্যান্সার রাইট দেওয়া যায় না। আপনার কোশ্চেন হবে যে ভাই আপনি যে হাদিসকে জাননি বললেন, কোরআনটা কাফি বললেন। এখন কিন্তু আলামিন ভাই আটকে গেছেন ভাই। এখন কিন্তু আলামিন ভাই এখন কিন্তু আপনি আটকে গেছেন জন্নি দলিলে। দেখেন আমি কথা পিছতে কথা বলি না। ঠিক আছে ভাই, ইনশাআল্লাহ আবার কথা হবে। আমার ভালো লাগলো আবার কথা হবে ইনশাআল্লাহ। মানে আপনি মানে আমি যে বললাম আপনি ভুল, আপনি জানতে আপনি জানার আগ্রহ নেই, আপনি জানার আগ্রহ নেই, আপনি কেন ভুল? যে কোরআন, এটা আমি আরো 1 মিনিট থাকবো, সমস্যা নেই। আপনি যদি অ্যানসার দিতে পারেন যে কোরআনটা যে কোরআন, এটা কি জন্নি দলিল দ্বারা হইছে? আপনি কোশ্চেন কি মুশকিল? আপনার কোশ্চেনটা হবে কোরআনটা, আমি জানি ভালোভাবে আপনি বুঝতে পারছেন আমি কত পৃষ্ঠে কথা বলি না ভাই। আপনি কথা বললে আমি থেমে যাবো। তো আমি সময় কথা লাগাতার কথা বলি না আমি। আপনি বললে আমি থেমে যাবো সঙ্গে সঙ্গে। আমি বলতেছি আপনার কোশ্চেনটা হবে এরকম যে আমি যে বললাম হাদিস জাননি আর কোরআনটা কাতি। এখন আপনার নেক্সট কোশ্চেন হওয়া উচিত ছিল যে জাননি কেমনে হয় আর কাতি কেমনে হয়। মানে আলেমরা যারা উসুল আলেম, তারা এটা কেমনে বলেন যে এটা কাতি এটা জাননি? তাহলে তো আপনি উসুলই গেলেন, তাহলে তো আপনি এখন উসুলই চলে গেলেন, তাহলে লাভটা কি হলো? আপনি কোশ্চেনটা করলেন না। তাহলে আপনি কি কোশ্চেন? আপনি বলবেন যে ভাই এই যে জাননি কাতি মানলাম, এখন আপনি আমাকে বলেন জাননি কেমনে ঠিক হয়, কাতি কেমনে ঠিক হয়? কে ঠিক করে এটা কাতি আর কে ঠিক করে জাননি? আমার তো সেটাই প্রশ্ন। আপনি যে আমাকে এটাকে এই যে লেকচারগুলো দিলেন, তা তো পুরোটাই এখন মানে মিথ্যা প্রমাণিত হইলো। এখন আপনি আমাকে উত্তর দেন, কোরআনটা যে কোরআন, এটা কি জন্নি দলিল দ্বারা হইছে? আমি তো বললাম, এই তো আমি তো আপনাকে বললাম ভাই, আমি আপনাকে হেল্পই তো করলাম। এই যে এখন যে আপনি আমাকে প্রশ্ন করবেন যে ভাই কোরআনটা কাতি কেমনে, এটা আমাকে বলেন। আমি দিচ্ছি আপনাকে প্রমাণ, আপনাকে আমি। কোরআনটা কাতি এই জন্য কারণ আমাদের যারা উসুলুল ফিকহে যারা আলেম, হানাফি, মালিকি, শাফি, হাম্বলি, তারা বলেন ভাই হানাফি চলে গেলেন আপনি জন্নি দলিল। আচ্ছা সালাফি সব বলি, সালাফি সব আহলে হাদিস। ইমাম আবু হানিফা তো ছিলেন না, কোনো মুহাদ্দিসই ছিলেন না।
আচ্ছা আমি আপনাকে বলি সালাফি, আহলে হাদিস, সুন্নি, শিয়া, ইবাদি যত মুসলমান আছে সবাই একমত, ঠিক আছে, সবাই একমত যে কোরআনটা কাতি কেন, তারা সবাই একটা দলিল দেয়, এটা এখন হচ্ছে আপনি এই তো দলিল। ইজমাতে চলে গেলেন, এটা একই তো কথা হলো। একটু আগে যেই লেকচার গুলো দিলেন, এখন টোটাল আপনি তার আমার পক্ষে চলে গেলেন। উফ, এই কি যে এখন মুশকিল। বলতেছেন একমত হয়ে গেছে, এখন তো আপনি নিজেই আপনার নিজের ফাঁদে পড়ে গেলেন ভাই। আহারে কেন কি এই মুশকিল। শব্দগুলো ব্যবহার করতেছেন যে সবাই একমত হয়ে গেছে? আপনি তো কাতি দলিলকে আপনি প্রমাণ করবেন যে কাতি দলিল দ্বারা, আপনি জন্য দলিলে যাচ্ছেন কেন, ইমামে যাচ্ছেন কেন? আপনার সঙ্গে কিভাবে আলোচনা করব, মানে আপনি আপনি তো আমার কথাই বোঝেন না, হাদিস ভাই আপনি তো জাননি। ধরা খাইছেন, আপনি তো ভাই স্পট ধরা খাইছেন ভাই এখন এই মুহূর্তে আমার সামনে। আপনি বলেন যে কোরআনটা জান্নি দলিল দ্বারা প্রমাণিত হয়েছে না কোরআন দ্বারা হয়েছে, আপনি এটা বলেন। কোরআনটা এক কথা কাতি বলতেন, এভিডেন্স দ্বারা প্রমাণিত, কি মুশকিল আর কোন কি এভিডেন্স, হুইচ এভিডেন্স বলি প্লিজ। আমি আপনি বলতেছি এটা হচ্ছে গিয়ে আল্লাহ রসুলের সময় থেকে আমাদের আলেমরা বলেন যে আল্লাহ রসুল সময় থেকে আপনি এত আলেমে বড় কেন একটা যাচ্ছেন? আপনি হয় কোরআন থেকে বলবেন, নাহলে সনদ ভিত্তিক হাদিস থেকে বলবেন। আপনি আলেমে কেন যাচ্ছেন এখন? তা এতক্ষণ তো তাহলে আমি আমি যেগুলি বললাম তাহলে তো এগুলো সঠিক হয়ে গেল। আমি তো ধরে নিছিলাম যে আমার বক্তব্য সব ভুল। এখন আমি এটা বলবো কিনা, মানে কি মুশকিল, আপনি তো আমাকে কথা বলতে দিচ্ছেন না, আমি কি না আপনাকে আমি তো মিউট আর করে দিব কথা না বলবো, আপনাকে কথা বলতে। বা আমি তো আর আপনাকে স্কোপ দিব না। ব্যাক কারণ স্পেস আপনি নিয়ে কথা যদি আমার বলবো, লাইনে চলে যান, আমি কি আমি আপনাকে যতক্ষণ যে লেকচারগুলো দিলাম, এই উম্মাহ গুমরাহির উপর ঐক্যবদ্ধ হবে না, ইজমাই দলিল মানুষ ঐক্যবদ্ধ কি ইজমা বল, আপনি তো এখন এই সেদিকেই চলে গেলেন এখন, কোরআনকে প্রমাণ আপনি করার জন্য। কি মুশকিল ভাই, আপনি সেই হাদিস তো জাননি ইটসেলফ, তা আমি তো সেটাই যাচ্ছি, হাদিস তো আপনার জাননি, লাইনেই তো আমি আছি। যে কি কোরআনটা যে মুশকিল, কোরআন, আপনি এটাকে কিভাবে আপনি কথা বলবো। কিভাবে স্বীকৃতি দিলেন? অকাট মানে যে জন্মের দল দ্বারা আপনি স্বীকৃতি দিবেন? আমি তো আপনার কোরআনকে লাইনেই তো জানি আমি কি আছি, আমি তো আপনার লাইনের বাইরে যাই নাই ভাই। আমি বললাম না, আপনি কথা বললে আমি এভাবে কথা না বলি না, আমি ভাই, কথা আপনাকে কথা বলি না। আমি আই এম সরি, আপনার ইউ হ্যাভ টু রিড মোর, আপনার আপনার আমি সরি, চলে গেলাম। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি যেতে পারেন। হ্যাঁ, প্রথম হচ্ছে কি ইসলামের যত তথ্য যারা লাইভ দেখছেন এখন 70 জন, তারা কাইন্ডলি দয়া করে ওই সালাহ, আহলে ফিক, আহলে হাদিস এবং আহলে কোরআন এই তিনটা টাইটেল দিয়ে একটা ভিডিও করা আছে, দেখবেন। ওখানে হচ্ছে গিয়ে আমাদের আলেমরা ইসলামের সমস্ত তথ্যকে দুইটা ভাগে ভাগ করে, একটা হচ্ছে কাতি সোর্স, একটা হচ্ছে জান্নি সোর্স, একটা অকাট্য সোর্স, একটা হচ্ছে গিয়ে অকাট্য নয় এমন সোর্স। কোরআনটাকে অকাট্য বলা হয়, কেন অকাট্য বলা হয়, একটা কারণ আছে। হাদিসকে জান্নি বলা হয়, একটা কারণ আছে, অর্থাৎ কিছু উসুল আছে, কিছু প্রমাণ আছে, প্রমাণের আলোকে এই ভাগটা করা হয়, অর্থাৎ কিছু প্রমাণের আলোকে এই কাতি জান্নি ভাগটা করা হয়। যখন ভাগটা করা হয়, এখন কোরআনকে কেন কাতি বলা হয়, কারণ কোরআনটা আল্লাহ রসুল এত বড় একটা মজমা, এত বড় সংখ্যক সাহাবাদের জেনারেশন, প্রজন্ম, যে ইসলামের প্রথম প্রজন্ম, তাদেরকে কোরআন শিখিয়েছেন, তাদের থেকে এটা এসেছে, এটা বিকৃত হওয়ার সুযোগ নেই, কারণ তারা প্রত্যেকে এটা হেফজ করেছে, তার নামাজে এটা পাঠ করেছে। সো এটা পুরো উম্মা সাক্ষী, এটা উম্মা থেকে উম্মা এসেছে, অর্থাৎ প্রজন্ম থেকে প্রজন্ম। এই জন্য এটাকে বলা হয় কাতি। ডিটেলসে বলার সুযোগ নিয়ে কাইন্ডলি আপনার ভিডিও দেখবেন, যে প্রজন্ম থেকে প্রজন্ম, এটার কোনো অমুক না অমুক, যে অমুক থেকে অমুক পেয়েছে, এ থেকে বি, বি থেকে সি, সি থেকে ডি, ডি থেকে ই, এরপর এফ, এরপর ইমাম বুখারী, এভাবে না। কোরআনটা এসেছে প্রজন্ম থেকে প্রজন্ম, এই জন্য এটাকে কাতি বলা হয়। আর হাদিসটা এসেছে বিভিন্ন ব্যক্তি থেকে ব্যক্তি, মানে ফার্দ থেকে ফার্দ, ব্যক্তি থেকে ব্যক্তি, এই জন্য এটাকে জান্নি বলা হয়। এটা হচ্ছে ক্রাইটেরিয়া, অর্থাৎ যেই তথ্যগুলো ব্যক্তি থেকে ব্যক্তি আসবে ওগুলো জান্নি, আর যেই তথ্যগুলো প্রজন্ম থেকে প্রজন্ম আসবে সেটা হচ্ছে কাতি। আই হোপ ব্যাপারটা ক্লিয়ার। ডিটেলসে আপনি আমার ওই ভিডিও দেখবেন, ওখানে বিভিন্ন স্কলারদের যুক্তিগুলো তুলে ধরা হয়েছে। জি ভাই, আব্দুল কাইয়ুম ভাই।